বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অস্ত্রোপচার হওয়া অপূর্ণাঙ্গ যমজ শিশু মোহাম্মদ আলী ৪ মাস পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে তার মায়ের কোলে তুলে দেন। এখন ছেলেকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখছেন মা হীরামণি। রিপোর্ট করছেন হাসান জাভেদ। বাগেরহাটের কৃষক মোহাম্মদ জাকারিয়ার স্ত্রী হীরামণি গত ৭ই মার্চ একটি অপূর্ণাঙ্গ যমজ শিশু প্রসব করেন। এর ৩ দিন পর থেকেই শিশুটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিল। ২০ জুন শিশুটির সফল অস্ত্রোপচার করা হয়। এখন সে পুরোপুরি সুস্থ, তাই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে আগামী ৪ থেকে ৫ বছর শিশুটিকে হাসপাতাল কর্তৃপক্ষ তত্ত্বাবধান করবে। তারপর তার আরেকটি অস্ত্রোপচার করা হবে। আসলে তো এটা একটা বিরল আনন্দের ব্যাপার। যে আসলে আই ফিল প্রাউড ইনশাল্লাহ যে আল্লাহ এই বাচ্চাটাকে ভালো করেছে। এই সফলতার জন্য আসলে তো সম্মিলিত প্রচেষ্টাটাই দায়ী। শিশুটির জন্মের পর থেকে যে পরিবারটি উদ্বেগ, উৎকণ্ঠা এবং অজানা আশঙ্কা ছিল, তারা এখন সেই ছেলেটিকে নিয়ে বড় স্বপ্ন দেখছে। আগে এরকম ভাবিনি যে হবে, এখন খুবই ভালো লাগছে। আমাদের স্যার রুহুল আমিন স্যার অনেক সাহায্য সহযোগিতা করে আমার বাচ্চাকে আমার কোলে তুলে ফেরত দিয়েছে আর কি। ভবিষ্যতে আমার এই স্যার রুহুল আমিন স্যারের মতো একজন ডাক্তার হবে। বৃহস্পতিবার ছেলেকে নিয়ে বাড়ি যাবে বলে জানায় মোহাম্মদ আলীর মা। গ্রামের আত্মীয় স্বজনরাও অপেক্ষায় আছেন মোহাম্মদ আলীকে দেখার জন্য। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।